পদ্মা ব্যারেজ প্রকল্প সহ ৩৬,৬৯৫ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সচিবালয় দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬,৪৯০ কোটি ৯৩ লক্ষ টাকা। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় ধরে বিভিন্ন পর্যায়ে পরিকল্পনায় থাকলেও আটকে ছিল পদ্মা ব্যারেজ প্রকল্প। নদী যেমন প্রাণ ও প্রকৃতির আধার, তেমনি এই নদীকেন্দ্রিক জনপদের ইতিবাচক সুফল মিলবে পদ্মা ব্যারেজ প্রকল্পের দুয়ার খুললে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলতি অর্থ বছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অবশেষে অনুমোদন দিয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্পের। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে ৫ বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আর তা বাস্তবায়িত হলে সুফল পাবে দক্ষিণ জনপদের ২৪টি জেলার ৭ কোটি মানুষ। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে। পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল সেদিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে এবং দেশে যে একটা উপকার সুবিধা রেভিনিউর দিক থেকে সেটা আমরা এই প্রজেক্টটা শেষ হলে সবচেয়ে বেশি অর্জন করতে সক্ষম হব। পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় জানিয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে সংশ্লিষ্ট কমিশন কাজ করছে। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব এবং পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। একনেকে অনুমোদন দেয়া ৯ প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প 1টি। এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের 2টি, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ, সমাজ কল্যাণ, প্রতিরক্ষা, গণপূর্ত, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 1টি করে প্রকল্প রয়েছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।